আমাদের কালকেই বিভিন্ন জেলাগুলিতে রাজ্যের মণ্ডপগুলি উদ্বোধন শুরু করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজ চন্দননগর কমিশনারের তরফ থেকে চন্দননগর ডিভিশনে কি কি পুজো আগামী দিনের পুজো সংক্রান্ত আমাদের কি ব্যবস্থাপনা করা হয়েছে মানুষের কাছে সেগুলো তুলে ধরতে আপনাদের সাথে আমাদের এই ইন্টারাকশন বা কথোপকথন। আমাদের এখানে যেটা সকল দেখছেন আধিকারিকরা দিয়ে কিন্তু চন্দননগর ডিভিশনে উপস্থিত আছেন। আমরা জোনাল যারা সুপিরিয়র আছে তাদের সাথে নিয়েই কিন্তু মণ্ডপ সমস্ত ছোট বড় সমস্ত মণ্ডপ আমরা অলরেডি দেখা বা ভিজিট শুরু করে দিয়েছি। যখন আমরা দেখতে যাচ্ছি তখন তাহলে আমরা কি দেখছি, সেখানে যারা আমাদের দুর্গাপুজো কমিটির সদস্যরা আছেন তাদের সাথে আমরা নিজেরা একে একে সকলের সাথে কথোপকথন করছি। তাদের যে বাহির ও প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাপন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবার খুঁটিয়ে নাটিয়ে দেখা হচ্ছে। তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে সেগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে আমরা আলোচনার মাধ্যমে অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং এখন তার শেষের দিন। পুজোর আর বেশি দিন নেই, তাই এই দিনগুলো যাতে ভালোভাবে কাটে তাই জন্য নারী ও শিশু সুরক্ষার জন্য আমাদের কিন্তু উইনার স্কিম, পিঙ্ক মোবাইল এবং গ্রিন উইনার দেখবেন সকাল সন্ধ্যে এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে টহল দেওয়া শুরু করেছেন। আমাদের আইসি উইমেন পিএস চুচুড়া রান্নারে যিনি আছেন উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে আমিও মাঝে মাঝে তাদের সাথে থাকছি, যতটা সম্ভব আমরা ওদের সমস্তভাবে গাইড করছি। যারা আমাদের এখানকার লোকেরা আছেন তাদের যে ফিডব্যাক বলুন বা তাদের যেটা মনে হচ্ছে যে এই জায়গাগুলো দেখলে তা ঘাট হতে পারে, বাজার হাট হতে পারে, সেগুলিতে বেশি করে নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা বলবো এই সময়টি দেখবেন বিভিন্ন পোস্ট বা কমেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় বা কেউ কোনো বিদ্রুপ মন্তব্য করলে সেগুলো নিয়ে অনেক রকম জল্পনা পরিকল্পনা শুরু হয়। তাই আপনাদের মাধ্যমে আমরা বলবো যে জনসাধারণকে বলবেন এরকম কোনো বিদ্রুপ মন্তব্য বা পোস্ট দেখলে সহজে সেটাকে অ্যান্টি পোস্ট বা কাউন্টার পোস্ট করতে যাবেন না। আমাদের জানান, আমাদের সাইবার টিমও সজাগ আছে, তা থানাতে এসেও জানাতে পারেন, থানাতে ফোন করে জানাতে পারেন বা সাইবার টিমকে জানাতে পারেন। আমরা নিজেরাই যা যা ব্যবস্থা নেব তা নেব। ইতিমধ্যে এর সাথে আরো বলে রাখি, আমাদের থানা এবং ফাঁড়িগুলিতে রাত্রিবেলা এবং যেই দিনগুলি বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু এখনো ছোট বড় অনেক পুজোই আছে, তা আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে নজর দেওয়া শুরু হয়েছে এবং রাত্রিবেলা পেট্রোলিং বা টহলও চলছে। এবার আসি আমরা ট্রাফিকে। আমাদের ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা তারাও আছেন, তারা কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যা যা জেলা আছে তাদের সাথে সবসময় একটা সমন্বয় রাখছেন, যাতে